দেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত কত শাসক এসেছে, কত শাসক ইতিহাস থেকে হারিয়ে গিয়েছে। আজকে দেখুন কত শাসকের ছবি তোলা হচ্ছে আর কত শাসকের ছবি নামানো হচ্ছে, কিন্তু বাস্তবতাটা কি বলছে? বাস্তবতাটা হচ্ছে অনেক শাসকের নাম গন্ধ মানুষ ভুলে গিয়েছে। এই যে তোমরা একটু বসো, এই তোমরা একটু বসো বসো। তো যার ফলশ্রুতিতে আমি যেই কথাটি বলছি, যে আমি কি বলছি বুঝতে পারছো? এই তোমাদেরকে বলছি, হয় তোমরা ওটা করো, না হলে আমি কিছু বলি। তো প্রশ্নটা হচ্ছে এই যে এইরকম কত শাসক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কত স্পিকার, কত মন্ত্রী ইতিহাসের অতলে হারিয়ে গিয়েছে। আমি যশোর থেকে আসছি, সাতক্ষীরা থেকে, খুলনা থেকে। সেখানে বাংলার যদি দুজন হিন্দু মহানায়ক বলা হয়, একজন হচ্ছে শশাঙ্ক আর একজন হচ্ছে মহারাজ প্রতাপাদিত্য। যে মহারাজ প্রতাপাদিত্য 51 মাতৃপীঠের অন্যতম মাতা যশোরেশ্বরীকে নিজের ইষ্ট দেবী রূপে জানতেন। সেখানের ধামের রক্ষক ক্ষেত্রপাল যিনি ভৈরব, সে ভৈরব মন্দির আজকে বিদীর্ণ। সেই ভৈরবের মন্দির থেকে ভৈরবের যে আপনার পীঠভূমি, সেটি এখন যশোরেশ্বরী মন্দিরে এনে পূজা করতে হচ্ছে। হিন্দুরা কত দেউলিয়া চিন্তা করতে পারেন? হিন্দুরা কত দেউলিয়া। এই উৎসব হওয়ার পর থেকে, শুরু থেকে আজকে পর্যন্ত কত সভাপতি আসছে আর কত সভাপতি গেছে, কতজনের নামগন্ধ আছে বলেন তো? প্রতি বছর উৎসব আসলেই আমরা সামর্থ্য প্রদর্শনের চেষ্টা করি যে কে কত বড় উৎসব করতে পেরেছে, আর তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করি। কিন্তু বাস্তবতা কি বলে? ইতিহাসে এইরকম কত উৎসব উদযাপনকারী হারিয়ে গেছে। অনেকে বলছে লালদিঘিতে স্মরণকালে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে। এইরকম অতীতেও কত সমাবেশ হয়তো হয়েছে, তা হিস্ট্রি মনে রাখেনি, মানুষ মনে রাখেনি, ভবিষ্যতে এগুলো মনে রাখবে না। কারণ আমরা অকৃতজ্ঞ জাতি, আমরা আমাদের পূর্বজদেরকে স্মরণ করতে জানি না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই 50 বছর অতিক্রান্ত হলো, এই দুর্ভাগা বাঙালি জাতি তার ইতিহাসকে মূল্যায়ন করতে জানেনি। ইতিহাসের যত মহানায়করা আছে তাদের মর্যাদা কি হবে সেটা এই জাতি এখনো চিহ্নিত করতে পারেনি। আজকে দেখুন ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে কত মানুষ হতাহত হয়েছে। যারা আহত হয়েছে তাদের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে চিকিৎসা পাওয়ার জন্য। 3 মাস হয়ে গেল। তো যাদের আত্মত্যাগের বলিদানে আজকে যারা ক্ষমতায় আছে, তারা এই 3 মাস ধরে সিদ্ধান্তেই পৌঁছাতে পারেনি তাদেরকে দেশে ট্রিটমেন্ট করবে না বিদেশে। তো আমাদের কথা কি মনে রাখবে বলুন তো? যারা তাদের আন্দোলনের অংশীদার, তাদেরকেই মনে রাখতে পারেনি, আমাদের কথা কি মনে রাখবে? হিন্দু নেতারা সরকারের সঙ্গে বসছে আর আসছে, আশ্বাস প্রশ্বাসে ঝুলছে। বিগত সরকার তার 2টো নির্বাচনী ইস্তেহারে সংখ্যালঘু মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশনের কথা বলেছে, কিন্তু বাস্তবে তারা রূপায়ণ করেনি। এবং বিগত 50 বছরে স্বাধীনতা শব্দটি সনাতনীদের কপালে জুটেনি। এই দেশ স্বাধীন হয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন না, একটা বই আছে দাস পার্টির খোঁজে, এটা বাতিঘরে গেলেও পাবেন। সেই দাস পার্টি এর যিনি নায়ক, তিনি আপনার এই বাংলাদেশে প্রথম বীর শ্রেষ্ঠ। এটা আমার কথা নয়, এটা তৎকালীন প্রবাসী সরকার এটা প্রজ্ঞাপন জারি করেছে। সেই সময় আকাশবাণী থেকে শুরু করে যতগুলো এই রেডিও মাধ্যম ছিল,
বার্তা মাধ্যম ছিল। প্রথম শহীদ হিসেবে নভেম্বরের শেষের দিকে, আমি তারিখটা সুনির্দিষ্টটা ভুলে গিয়েছি, তার কথা আপনার স্বীকৃতি হয়েছে। কিন্তু দুর্ভাগ্য, দেশ স্বাধীনের পরে তাকে স্বীকৃতি দিতে হবে বলে সামরিক বাহিনীর বাইরে আর কাউকে বীরশ্রেষ্ঠের মর্যাদা দেওয়া হয়নি, শুধু তাকে বাদ দেওয়ার জন্য, কারণ সে হিন্দু ছিল। বাংলাদেশের 30 লক্ষ শহীদের মেজরিটি ছিল হিন্দুরা। বাংলাদেশে 2 লক্ষ নির্যাতিত মা বোনের মেজরিটি ছিল হিন্দুরা। বাংলাদেশ থেকে আপনার শরণার্থী হয়েছে মেজরিটি হিন্দুরা। বাংলাদেশের হিন্দুদের 80%-এরও বেশি সম্পত্তি দখল করে আছে কারা? যারা প্রগতির কথা বলেছে, যারা মূল্যবোধের কথা বলেছে, সেই সমস্ত রাজনীতিকরা। এবং অধিকাংশ দেবোত্তর সম্পত্তি দখল করে আছে কারা? যারা শাসন ক্ষমতায় ছিল তারা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এত দুর্ভাগা আমরা হিন্দুরা, আমরা আমাদের বীর জন্ম দিতে জানিনি, আমরা সৈন্য জন্ম দিয়েছি। যার ফলশ্রুতিতে আমাদের দেখুন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অনেক হিন্দু নেতারা আছে যারা কোনোদিন হিন্দুর হয়ে কথা বলেনি, হিন্দুর পরিচয় দিতে লজ্জাবোধ করে, যারা প্রশ্ন তোলে হিন্দু সন্ন্যাসীরা কেন রাস্তায় নামে। আরে ভাই, আজকে তোমার যে পূর্বজ যারা তোমাকে জন্ম দিয়েছে, কশ্যপ মুনি, ভরদ্রাজ মুনি, গৌতম মুনি, পরাশর মুনি, তারা সন্ন্যাসী ছিল, আর তারা আত্মত্যাগী পরমহংস ছিল, তারা ঋষি ছিল, তাদের প্রভাবে তোমার জন্ম হয়েছে। আর পিতামহ ব্রহ্মা, যিনি চিরকুমার, তিনি এই সৃষ্টি রহস্যের মূল, তিনি স্রষ্টা, এই সৃষ্টিকে বিকশিত করেছে। আর ভগবান শ্রী রামচন্দ্র, যে রাম রাজত্বের প্রবক্তা, তার গুরুদেব বশিষ্ঠ আপনার এই শ্রীরামকে রাম রাজত্বের সংজ্ঞা দিয়েছে, প্রজা মনোরঞ্জনা ইতি রাজন। আজকে প্রজার কথা কে শোনে? মানুষের পেটে ভাত আছে কি নেই, বাজারে ক্রয় ক্ষমতা আছে কি নাই, এইগুলোকে এখন রাজারা বিচার করে। রাজাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ সিকিউরিটি, কিন্তু রোগী রাস্তায় তার সিকিউরিটির জন্য মরল কি বাঁচলো সেটা কোনো রাজারা দেখে না। ক্ষমতায় যাওয়ার আগে মানুষের কথা বলে, ক্ষমতায় যাওয়ার আগে মানুষের দুয়ারে যায়, কিন্তু ক্ষমতায় গেলে আর মানুষকেই চেনে না। এটাই হলো রাজার বাস্তবতা। ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেখুন, এই পরিস্থিতি ক্রমশ সাধারণ মানুষের সংখ্যাগরিষ্ঠ জাতির জন্য নয়, আমরা সংখ্যালঘু হলে কি অবস্থা। আমি যখন বিএনপি কার্যালয়ে গিয়েছিলাম বিজয়া দশমীর প্রোগ্রামে, আমাদের তথাকথিত কিছু হিন্দু নেতারা বলছেন যে বাংলাদেশে তেমন কিছু হয়নি, হয়েছে রাজনৈতিক। আজকে আওয়ামী লীগ আমলে একটা সব রাজনৈতিক দলের স্লোগান ছিল যে সংবাদপত্রকে সেন্সর করে রেখেছে। কথাটা সত্য, এটা মিথ্যা নয়। সেই সময় একটা মাত্র পত্রিকা ব্যতিক্রম ছিল, ঝাড় টেরা ছিল, সেটা ছিল প্রথম আলো। সেই জন্য সবাই তাকে প্রশংসা করেছে। কিন্তু আজকে যখন সরকার পরিবর্তন হলো, দেখা যায় যেখানে সমাবেশ হবে সেখানে আপনার নেট স্লো করে দেওয়া হচ্ছে, পত্রিকাগুলোতে টেলিভিশনে সেন্সর আরোপ করা হচ্ছে। আপনি দেখুন, অঘোষিত সেন্সর, আপনি আমাদের তথ্যগুলো তুলে ধরছে না। আবার 21 টেলিভিশনের মতো কিছু দালাল মিডিয়া, হলুদ মিডিয়া, আমাদের বিভিন্ন ছবি ভিডিওকে সুপার এডিট করে আওয়ামী লীগের দোষর হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। প্রশ্নটা হচ্ছে, কেন এইরকম পরিস্থিতি হচ্ছে? মিডিয়াগুলো কি চাইছে? তার কারণটা হচ্ছে, তারা চাইছে আমরা যেন বস্তুনিষ্ঠ সত্য কথা তুলে না ধরি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখুন
এই যে বাংলাদেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য কত আর সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর জন্য কত, বৈষম্যটা ওখানেই খুঁজে পাবেন, বেশি দূরে যেতে হবে না।